সুদ আমাদের সমাজে আছে না নেই? মুসলিমদের মধ্যে আছে না নেই? তাহলে তো আলোচনা দরকার। কোনো মুসলিম সুদ খান না, তাহলে আলোচনার জরুরি ছিল না, প্রয়োজন ছিল না। কেউ সুদ খায় না, কেন? আষাঢ়ে গল্প দিয়ে আলোচনা হবে, তাই না? কিন্তু যেহেতু সুদি সমস্যা মুসলিমদের মধ্যে রয়েছে, সুদি কারবার মুসলিমরা করছে, বিধায় আলোচনা প্রয়োজন। আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, একটু মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য, ভাবার জন্য, চিন্তা ভাবনা করার জন্য। এরপরে বিশ্লেষণ করেন, সিদ্ধান্ত নেন, খাবেন না ছেড়ে দিবেন, সিদ্ধান্ত আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আপনার প্রভুর পক্ষ থেকে, সত্য আসে রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যে ব্যক্তি চায় হক গ্রহণ করবে, ঈমান আনবে। ওমান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা প্রত্যাখ্যান করবে, হকের সাথে কুফরি করবে, অস্বীকার করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা হক প্রত্যাখ্যান করবে, সত্য জানার পরও বর্জন করবে, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন প্রজ্বলিত অগ্নিশিখা। যারা হক গ্রহণ করবে না, জানার পরেও, দাওয়াত পাওয়ার পরেও সত্য গ্রহণ করবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন। বিধায় মানবেন না ছেড়ে দিবেন, হক গ্রহণ করবেন না, এটা আপনার স্বাধীনতা। আপনাকে স্বাধীন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। তবে যেহেতু জানানোর দায়িত্ব রয়েছে জানা ব্যক্তির, এজন্য জানানো আমাদের উচিত, গ্রহণ করা, মেনে নেওয়া আপনার। তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি। তো মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলি। দেখুন, সুদ কাকে বলে, সুদের পরিচয় কি, পরিচয় থেকে শুরু করি, তারপরে ভয়াবহতা আসি। সুদ কাকে বলে? অনেক রকম আলোচনা বিভিন্ন জন বিভিন্নভাবে করেছেন। তন্মধ্যে দু একটি আলোচনা আপনার কাছে পেশ করি। ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, যিনি সহিহুল বুখারীর যত ব্যাখ্যা গ্রন্থ রয়েছে তন্মধ্যে সবচেয়ে সফল, সার্থক এবং জামে মানে ব্যাখ্যা গ্রন্থ হলো ফাতহুল বারী। এই ফাতহুল বারী যিনি রচয়িতা, তিনি হচ্ছেন ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি। মোটামুটি 700 হিজরির দিকে, এখন থেকে প্রায় 700-750 বছর আগে তার গবেষণা। এই ফাতহুল বারীর মধ্যে ইবনে হাজার আসকালানী আলোচনা করেছেন 2 নম্বর খণ্ডের 332 নম্বর পৃষ্ঠায়। সেখানে তিনি উল্লেখ করেছেন, পণ্য বা অর্থের বিনিময়ে যে লাভ বয়ে নিয়ে আসে, এইটা হচ্ছে সুদ। অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে যে টাকা আবার আসে, লাভ নিয়ে আসে যে টাকা, টাকা ঋণ দেয়া হলো, ওই ঋণ যদি লাভ বয়ে নিয়ে আসে তাহলে এটা হলো সুদ। ঠিক একই রকম কথা বলেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবী। মা যাদা ফাহুয়া রিবা, যেই ধার, যেই কর্জ, যেই ঋণ অতিরিক্ত সম্পদ বয়ে নিয়ে আসে, এইটা হচ্ছে সুদ। যে আলোচনা ফাতহুল বারীর 4 নম্বর খণ্ডে 332 নম্বর পৃষ্ঠায় করেছেন। শারহু নববী 11তম খণ্ডে 23 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। এছাড়াও একটি হাদিস অধিকাংশ মুহাদ্দিস পেশ করেছেন। 2টি হাদিস সুদের উপরে যারা লেখালেখি করেছেন, অধিকাংশ আলোচক বা লেখক সুদের উপরে লেখালেখি করতে যে হাদিসটি পেশ করেছেন, সে হাদিসটি হলো কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, এমন ঋণ যা লাভ বয়ে নিয়ে আসে, এইটা হলো সুদ। আও কুল্লু করদিন জাররা মানফাআতিন ফাহুয়া রিবা, যেই ঋণ লাভ বয়ে নিয়ে আসে, এটা সুদ। শুধু শাব্দিক পার্থক্য। যে হাদিসটি আল জামে আস-সাগীরের মধ্যে আলোচনা রয়েছে 9728, সিলসিলা সহিহার মধ্যে শেখ আলবানী নিয়ে এসেছেন
1212 নম্বর হাদিস। তবে এই হাদিস সানাদগত দিক দিয়ে ত্রুটিপূর্ণ। এই হাদিসটি সানাদগত দিক দিয়ে সহি নয়, তবে অন্য হাদিসের সাপোর্ট হিসাবে এর শাওয়াহিদ আছে বলে উল্লেখ করেছেন আইনুল মাহবুদের মধ্যে 9 নম্বর খণ্ডের 292 নম্বর পৃষ্ঠায়, যে সরাসরি হাদিসটা সহি নয়, এটা পরে যেটা পেশ করলাম, তবে এর শাওয়াহিদ আছে অন্য হাদিসের তুলনায়। তবে চলুন আমরা সহি হাদিস থেকে সুদ কাকে বলে, সরাসরি সহি হাদিস থেকে কিছু দৃষ্টিভঙ্গি তুলে ধরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা উল্লেখ করেছেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সংজ্ঞা দিয়েছেন উদাহরণ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা কোনো একদিন বেলাল রাদিয়াল্লাহু আনহু খেজুর খেতে দিলেন। একটা পাত্রে কিছু কিছু খেজুর পরিবেশন করলেন, খেতে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দেখেই বলছেন, বেলাল এই খেজুর পেলে কোথায়? এটা তো মদিনার খেজুর নয়। মানে খেজুরগুলো ছিল খুব উন্নত মানের, মদিনার খেজুরের চেয়ে অনেক দামি উন্নত মানের। মদিনার খেজুরের চেয়ে ব্যতিক্রম ছিল। খেজুর দেখেই চিনেছেন, চিনে বলছেন যে এই খেজুর তুমি কোথায় পেলে? এটা তো মদিনার খেজুর নয়। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে খেজুর দিয়ে আপ্যায়ন করব বা খেতে দেব, এই জন্য আমি মদিনার খেজুরগুলো একটু মান কম, অপেক্ষাকৃত গুণগত দিক দিয়ে বা খেতে স্বাদ কম, এই জন্য আমি মদিনার খেজুর 2 সা বাজারে নিয়ে গিয়ে এই 1 সা বিদেশি খেজুর, যেই খেজুরটার নাম 2 ভাবে এসেছে হাদিসে, বার্নি কিংবা বারমি, নুন ইয়া বা মিম ইয়া 2 ভাবে বর্ণিত হয়েছে। এই বার্নি বা বার্মি খেজুরটা আমি নিয়ে এসেছি, মদিনার 2 সা দিয়ে 1 সা নিয়েছি, বদলিয়ে নিয়েছি। 1 সা মানে কতটুকু? 2.5 কেজি। তবে একটু আপনাদের জানার জন্য আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমরা ফিতরা দেই 1 সা, তাই না? 2.5 কেজি সমপরিমাণ চাউল দিয়ে ফিতরা দেই, চাউল দিয়ে দিতে হবে, টাকা দিয়ে নয়। তো 1 সা মানে 2.5 কেজি, এটাই প্রচলিত, বহুল প্রচলিত পরিমাপ। তবে 1 সা মানে 2.5 কেজি না ধরে 3 কেজি ধরাটা উত্তম, যা শেখ আলবানী রহমাতুল্লাহ আলাইহি সহ বেশ কিছু মুহাদ্দিস তুলে ধরেছেন। মানে সায়ের ওজনটা করতে গেলে 2.5 কেজি প্লাস হয়, 3 কেজির কাছে চলে যায়। তো এই জন্যই একাধিক মুহাদ্দিস বলছেন যে 2.5 কেজি নয়, ফিতরা 3 কেজি দেওয়া উচিত। যদি কেউ সা থাকে সা দিয়ে মেপে দিবেন, অসুবিধা নেই, কিন্তু কেজি দিয়ে দিলে 3 কেজি দেওয়াই উত্তম। কারণ 3 কেজির মধ্যে 2.5 কেজি আছে, কিন্তু 2.5 কেজির মধ্যে 3 কেজি নেই। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। যদি 3 কেজি ফিতরা দেন, 1 সা 3 কেজি, তো 2.5 কেজি ওর মধ্যে আছে, কিন্তু মাপটা যদি 3 কেজি হয় আর আপনি দিলেন 2.5 কেজি, তো 2.5 কেজির মধ্যে কিন্তু 3 কেজি নেই। বিধায় আমি নিজে আমার নিজের কথাও বলি, আমিও একসময় 2.5 কেজি দিয়েছি। যখন এই বিশ্লেষণগুলো দেখলাম তখন থেকে কয়েক বছর থেকে 3 কেজি দেওয়া শুরু করেছে। তো যাই হোক, এটা জানানোর উদ্দেশ্য, যেহেতু সামনে রমাজান মাস আসছে, আল্লাহ আমাদের উপর রহম করুন। সবারই তো উপস্থিতি, যে কথা বলছিলাম, বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, মদিনার 2 সা খেজুর দিয়ে 1 সা খেজুর বদলিয়ে নিয়ে এসেছি, যেটা আপনাকে খেতে দিলাম। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আইনুর রিবা, আল্লাহ আইনুর রিবা, সর্বনাশ বেলাল, তুমি কি করলে? এটা তো চাক্ষুষ সুদ, স্পষ্ট সুদ। তুমি এটা কি করেছো? এটা একেবারে স্পষ্ট সুদ, চাক্ষুষ সুদ এটি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন, লা তাফআল, খবরদার এই কাজ তুমি করবে না, নিষেধ করলেন, যেটাকে নাহি বলা হয়, নিষেধ করলেন, লা তাফআল, খবরদার এরপরে তুমি এই কাজ আর করবে না। ওয়ালাকিন ইযা আরাদতা, যদি তুমি উন্নত মানের খেজুর চাও, যে মদিনার খেজুর
খেয়ে খেয়ে তোমার আর ভালো লাগছে না, এখন তোমার অন্য খেজুর দরকার। ইদা আরাদতা, যখন তুমি ভালো চাইবে, আনতাশতারিয়া তামারা ফাবি'a তামারা বেবাইইন আখার তুম্মা ইশতারা বিহি, তাহলে তুমি মদিনার খেজুর বিক্রি করে দিবে। বিক্রি করে যে দিনার বা দিরহাম পাবে, যে অর্থ পাবে, এই অর্থ দিয়ে তুমি বিদেশি খেজুর কিনবে। যদি তোমার ভালো খেজুর প্রয়োজনই হয় তাহলে মদিনার খেজুর বিক্রি করো। যদি মদিনার খেজুর আর ভালো না লাগে তোমাকে, বাহিরের খেজুর যদি নেওয়াই লাগে, তাহলে মদিনার খেজুর বিক্রি করো। বিক্রি করার পরে যে টাকা পাবে, যে মুদ্রা পাবে, এই মুদ্রা দিয়ে তুমি এই খেজুর কিনবে, বদলে নিবে না। যে হাদিসটি অনেকগুলো গ্রন্থে বর্ণিত হয়েছে, সহিহ বুখারীর 2312, সহিহ মুসলিমের 1594, নাসাই 4557, মুসনাদ আহমদের 11613, সহিহ ইবনে হিব্বানের 522, মেশকাতের 2814। আর একটি হাদিসে আরও স্পষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খয়বারের একজনকে খয়বার এলাকায় চাকরি দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এলাকায় গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উন্নত মানের খেজুর খেতে দেওয়া হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমাদের খয়বারের খেজুর কি সবই এইরকম সুন্দর? খয়বারের খেজুর কি সবই এই রকম উন্নত মানের? তখন এবার উনি বলছেন, না না না, খয়বারের খেজুর এত উন্নত নয়। খয়বারের 2 সা কিংবা 3 সা খেজুর দিয়ে 1 সা খেজুর নিতে হয়, এটা বাহিরের খেজুর, এটা অন্য রাষ্ট্রের খেজুর। খয়বারের 2 সা, কখনো 3 সা দেওয়া লাগে, দিয়ে 1 সা পাওয়া যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না না, এই কাজ করবে না, এটা সুদ, এটা করবে না। তোমার যদি ভালো খেজুর দরকারই হয় খয়বারের খেজুর বাদ দিয়ে, তাহলে খয়বারের খেজুর বিক্রি করবে, বিক্রি করে যে অর্থ পাবে, এই অর্থ দিয়ে বিদেশি খেজুর, উন্নত মানের অন্য খেজুর কিনবে। এই কথা বলার পরে রাবি বলছেন, অকাল, তিনি বললেন, ফিল মিজানে মিসলা জালিক, ওজন করা যায় যেগুলো জিনিস, এ হাদিসের গুরুত্বপূর্ণ যেটা অংশ, যে সকল জিনিস পরিমাপ করা যায়, যে সকল জিনিস বাটখারায় ওজন করা যায়, সকল জিনিসের মিসলা জালিক, একই বিধান। যে সকল জিনিস পরিমাপ যোগ্য, ওজন করার, এগুলো প্রত্যেকটার একই মাসালা, একই বিধান। যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 2202, সহিহ মুসলিমের 1593, নাসাই 4553, সহিহ ইবনে হিব্বানের 5021, মুয়াত্তা মালিকের 2311, মেশকাতের 2813। সম্মানিত উপস্থিতি, দেখুন, যে সকল জিনিস পরিমাপযোগ্য সকলের একই বিধান। আরেকটি হাদিস পেশ করি, এরপর একটু বিশ্লেষণও যাই, যে আপনি আমি কিভাবে সুদে জড়িয়ে আছি, একটু চলুন বিশ্লেষণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আয-যাহাবু বিয-যাহাবে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, রূপের বিনিময়ে রূপ্য, অল বুররু বিল বুররে, গমের বিনিময়ে গম, অশ-শাঈরু বিশ-শাঈর, জবের বিনিময়ে জব, অত-তামারু বিত-তামারে, খেজুরের বিনিময়ে খেজুর, অমিলহু বিল মিলহে, লবণের বিনিময়ে লবণ, মিসলান বে মিসলিন, ইয়াদান বে ইয়াদিন, এটা যদি হাতে হাতে নগদে এবং সমান সমান লেনদেন হয় তাহলে জায়েজ, অসুবিধা নেই। সোনা দিয়ে সোনা, রূপা দিয়ে রূপা, লবণ দিয়ে লবণ, তারপরে খেজুর দিয়ে খেজুর, গম দিয়ে গম, জব দিয়ে জব, অনেকগুলো জিনিসের নাম বললেন। এগুলো যদি সমান সমান বিনিময় হয়, বদল করে, তাহলে জায়েজ। ফামান জাদা আবিস্তাজাদা, যদি কেউ এটা বাড়িয়ে দেয় অথবা বাড়িয়ে নেয়, এগুলো বিনিময় করতে গিয়ে যদি কেউ বাড়িয়ে দেয়, বেশি দেয় অথবা বেশি নেয়, ফাকাদ আরবা, তাহলে এটা হবে সুদ। বিনিময় করতে গিয়ে যদি কমও বেশি করে,
তাহলে হবে সুদ। আল আখিদু আল মুতি ফিহে সাওয়া, যে দিবে আর যে নিবে উভয়ে অপরাধের সমান অপরাধী। যে বেশি দিবে অথবা বেশি নিবে সকলেই সমান অপরাধী। সহিহ বুখারীর 2080 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1584 নম্বর হাদিস, নাসাইর 4555, ইবনে মাজাহ 200, 2256, মুসনাদ আহমদ 10609, মুয়াত্তা মালিক 1315, দারেমি 2577। সবারই তো উপস্থিতি। এই তিনটি হাদিসের বিশ্লেষণ একটু করে পরের প্রসঙ্গে যায়। দেখুন, যে সকল জিনিস পরিমাপযোগ্য, ওজন করা যায়, এগুলো জিনিস বিনিময় হলে সমান সমান করতে হবে। কমও বেশি হলে সুদ হবে। কথার কথা, চাউল দিয়ে চাউল বিনিময় যদি কেউ করি, মনে করুন 28 চাউল, 28 চাউলের দাম কত এখন? 60 টাকা। কথার কথা, ধরলাম 28 চাউলের দাম 60 টাকা, আর চিকন জিরা চাইল বা মিনিগেট চাউলের দাম 75 টাকা বা 80 টাকা। তো 28 60 টাকা, মিনিগেট বা জিরা চাইল 80 টাকা, 20 টাকা কম বেশি। কেউ যদি 5 কেজি 28 চাউল দিয়ে 4 কেজি মিনিগেট চাউল বদল করে, বিনিময় করে, দাম ধরে, কেননা 5 কেজি 28 চাউল বিক্রি করলে 4 কেজি জিরা চাল বা মিনিগেট পাওয়া যাবে, এই চিন্তায় যদি কেউ 5 কেজি 28 দিয়ে 4 কেজি মিনিগেট চাল বদল করে, তাহলে এটা সুদ, এটা সুদ, এটা সুদ। আরো বলি আপনাকে, ধরেন 28 চাউল 60 টাকা কেজি, আর পোলার চাল, সুগন্ধি চাউল 120 টাকা কেজি। ডবল না দাম? কম বেশি। তাহলে কোনো ব্যক্তি যদি ধরেন পাশের বাড়িতে পোলার চাল আছে, আপনার বাড়িতে মেহমান এসেছে, পোলার চাল নেই, এখন বদল করবেন, তো 2 কেজি 28 চাউল দিয়ে 1 কেজি পোলার চাউল নিলেন, এটা সুদ। আপনি যে যুক্তি খাড়া করেন না কেন, আপনার যত যুক্তি থাকুক না কেন, হাদিসের কাছে যুক্তির এক কানা করে মূল্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন। বিদেশি উন্নত মানের খেজুর কিনেছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, মদিনার একটু নিম্নমানের খেজুর দিয়ে বদল করেছিলেন, ডবল দিয়ে অর্ধেক মেনে নেননি, স্পষ্ট সুদ বললেন। পাশাপাশি বলে দিলেন পরিমাপযোগ্য, ওজনযোগ্য জিনিসগুলো একই মাসালা। হ্যাঁ, তাহলে আপনি বলবেন আমার পোলার চাল দরকার, কিন্তু আছে 28, কিভাবে নিব? বাজার দূরে আছে, জরুরি দরকার, তাহলে দাম ধরে নেন, বিক্রি করে দেন। 28 চাল বিক্রি করেন, ওই টাকা দিয়ে পোলার চাল কিনেন। না হলে পোলার চাল ধার নেন, আবার 1 কেজি পোলার চাল নিয়ে এসে দিয়ে দিবেন। পোলার চাল ধার নেন 1 কেজি, 3 দিন পরে, 1 দিন পরে, 2 দিন পরে আপনার সুযোগ বুঝে আবার 1 কেজি পোলার চাল দিয়ে দেন। কিন্তু বিনিময় যদি করতে হয় সমান সমান, 1 কেজি 28 দিয়ে 1 কেজি পোলার চাল বিনিময় করেন, জায়েজ। আপনি বলবেন পাগলে ধরেছে, কেউ দিবে এটা? ঠিকই আছে, দিবে না, তাহলে আপনি বিনিময় করেন না, বদল করেন না, বিক্রি করে টাকা দিয়ে কিনেন। না হলে ধার নেন, পরে আবার কিনে পরিশোধ করবেন, এর নাম শরীয়ত। দেখুন, স্বর্ণের ক্ষেত্রে একই মাসালা, স্বর্ণের ক্ষেত্রে সমস্যা বেশি, জুয়েলার্সের দোকানদাররা বেশি সমস্যায় পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে এক অভিযানে পাঠালেন, এক যুদ্ধে পাঠালেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন মুরব্বী সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী। ইসলামের প্রথম যুগে
মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় যেই 12 জন যুবকের ভূমিকা প্রথমে ছিল, এই 12 জন যুবকের একজন হলেন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। ওই যুগের সাহাবী, উনি মুরব্বী বয়োজ্যেষ্ঠ সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুবক সাহাবী, পরবর্তী সাহাবী। ইনারা দুইজন একই যুদ্ধে গিয়েছেন। নেতৃত্বের বিচক্ষণতার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হলেন নেতা, আর সাধারণ কর্মী হলেন ওবাদা ইবনে সামিত। দুইজনেই যুদ্ধে গিয়েছেন। ওইখানে গিয়ে গনিমতের মাল লাভ করলেন। এলাকার মানুষ স্বর্ণের টুকরা এবং রূপার টুকরা লাভ করলেন। স্বর্ণের বার, রূপার বার লাভ করলেন। এখন এগুলো যখন পেলেন তখন মুদ্রা দিয়ে বিনিময় শুরু করলেন। স্বর্ণের টুকরা দিয়ে, স্বর্ণের বার দিয়ে স্বর্ণ মুদ্রা দিনার বিনিময় করলেন। রূপার বার দিয়ে, রূপার টুকরা দিয়ে রূপ্য মুদ্রা বিনিময় হলো। তখন ওরা যুক্তি দেখালো যে এটা প্রসেসিং করা মুদ্রা, দিনার, দিরহাম, আর তোমাদের ওটা স্বর্ণের বার, প্রসেসিং করা নেই, বিধায় স্বর্ণের বার বেশি দিতে হবে আর মুদ্রা তোমাকে কম নিতে হবে, স্বর্ণের টাকা কম নিতে হবে। রূপার বার বেশি দিতে হবে আর রূপার মুদ্রা কম নিতে হবে, যেহেতু প্রসেসিং করা নেই। ঠিক মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে করো। চালু হলো। যখন ওবাদা ইবনে সামিতের কাছে এটা গেল, উনি ছিলেন না, দেখলেন, তখন বলছেন যে তোমরা কি শুরু করেছো? স্বর্ণ দিয়ে স্বর্ণ বিনিময় করছো, তো বার বা স্বর্ণের টুকরা বেশি দিয়ে স্বর্ণের মুদ্রা কম নিচ্ছ কেন? সমান সমান হতে হবে। স্বর্ণ দিয়ে স্বর্ণ সমান বিনিময় হবে, রূপা দিয়ে রূপা সমান বিনিময় হবে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আপনি কেন বাধা দিচ্ছেন? এতে তো কোনো দোষের কিছু দেখছি না। এটা প্রসেসিং করা, এটাতে খরচ আছে, ওটা প্রসেসিং করা নেই, ওতে খরচ নেই, বিধায় ওরা একটু বেশি নিচ্ছে, এটা কম দিচ্ছে, অসুবিধা কি? তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ওবাদা ইবনে সামিত বলছেন, উনি নেতা, নেতৃত্ব দিচ্ছেন, সেনাপতি, আমি আপনাকে রাসূলের হাদিস শোনাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ দিয়ে স্বর্ণ, রূপা দিয়ে রূপা সমান সমান বিনিময় করতে বলেছেন, আর আপনি বলছেন, যুক্তি খাড়া করছেন, এটা স্পষ্ট সুদ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন না, আমি তো তেমন কোনো সমস্যা দেখছি না। তখন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, এই যুদ্ধে যদি বিজয় হয়, আমি যদি সুযোগ পাই, তাহলে আপনি যে এলাকায় থাকবেন ওই এলাকায় আমি ওবাদা ইবনে সামিত থাকবো না, আপনার এলাকায় আমি থাকবো না। যেখানে আমি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছি, সেখানে আপনি আপনার যুক্তি খাড়া করে বলছেন যে এতে তো সমস্যার কিছু দেখি না, এতে কোনো সমস্যার কিছু নেই, আপনি যুক্তি খাড়া করছেন। আমি আপনাকে হাদিস শোনাচ্ছি আর আপনি যুক্তি দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে এলাকায় আপনি থাকবেন ওই এলাকায় আমি ওবাদা ইবনে সামিত থাকবো না। যদি যুদ্ধে বিজয় হয় তা আমি আপনার এই এলাকা ছেড়ে চলে যাব। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু এ কথা বললেন। এক সময় যুদ্ধে বিজয় লাভ করলেন, পরিবেশ স্বাভাবিক হলো। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু ওই এলাকা ছেড়ে চলে গেলেন মদিনায়। নিজ এলাকায় যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে এইবার উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুকে দেখে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে জনাব আপনি কেন মদিনায়? আপনাকে তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে অমুক অভিযানে পাঠানো হয়েছিল। তখন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু পুরো বিবরণ দিলেন, ঘটনার বর্ণনা দিলেন কি ঘটেছে। তখন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আপনি কষ্ট নিয়েন না, আপনি আবার ওখানে ফিরে যান, আমি পত্র লিখে দিচ্ছি। আপনার মতো বিশিষ্ট সাহাবী যে এলাকা রাগ করে ছেড়ে দিবে, ওই এলাকায় কখন যে ইলাহি গজব নেমে যায় আমার ভয় হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনার মতো সাহাবী যদি রাগ করে কোনো এলাকা ছেড়ে দেয়,
তাহলে কখন এলাহি গজব নামবে, চলে আসবে ওখানে, আমার ভয় হচ্ছে। আপনি খবরদার, আপনি এটা করেন না, আমি পত্র লিখে দিচ্ছি। পত্র লিখলেন সেনাপতিকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে, উমর রাদিয়াল্লাহু আনহু, যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু যে মাসালা দিয়েছেন, এই মাসালার উপরে আপনি নতুন করে মাসালা আরোপ করবেন, এই ইখতিয়ার আপনার নেই। কারণ উনি বিশিষ্ট সাহাবী, প্রথম সারির প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে একজন, বেশি সাহচর্য লাভ করেছেন তাদের মধ্যে একজন। বিধায় উনি যে মাসালা দিয়েছেন সেই মাসালাটাই হবে মাসালা, তার উপরে কায়েম থাকবে। এই পত্র লিখে পাঠিয়ে দিলেন আবার ওখানে। সম্মানিত উপস্থিতি, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। তাহলে খেয়াল করুন, স্বর্ণ দিয়ে যদি স্বর্ণ বিনিময় হয়, নতুন হোক আর পুরাতন হোক, সমান সমান হতে হবে। আর না হলে স্বর্ণ বিক্রি করে, পুরনো স্বর্ণ বিক্রি করে নতুন স্বর্ণ কিনতে হবে টাকা দিয়ে। বিনিময় হলে কম বেশি হবে না, হলে সুদ হবে। দেখুন, এরপরে মুদ্রার বিষয়ে আসি, টাকা পয়সার বিষয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আনুসমানহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউদ দিনারা বিদ-দিনারাইন ওয়ালা দিরহামা বিদ-দিরহামাইন, তোমরা 2 দিনার দিয়ে 1 দিনার বিনিময় করবে না, ব্যবসা করবে না। 2 দিরহাম দিয়ে 1 দিরহাম, 1 দিরহাম দিয়ে 2 দিরহাম, 1 দিনার দিয়ে 2 দিনার। এই মুদ্রা দিয়ে ব্যবসা করার সময় মুদ্রা লেনদেনে 1 দিনার দিবার 2 দিনার নিবে, 1 দিরহাম দিবার 2 দিরহাম নিবে, 1 টাকা দিবার 2 টাকা নিবে, 1 রিয়াল দিবার 2 রিয়াল নিবে, 1 হালালা দিবার 2 হালালা নিবে, 1 ডলার দিবার 2 ডলার নিবে, 1 রুপি দিবার 2 রুপি নিবে। এই রকম ব্যবসা বাণিজ্য তোমরা করবে না, সরাসরি নিষেধ করলেন। যে হাদিস পাবেন যে হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 1585 নম্বর হাদিস, মুয়াত্তা মালিকের 2335 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের 2193 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 5885 নম্বর হাদিস। 1 দিনার দিয়ে 2 দিনার ব্যবসা চলে না, 1 দিরহাম দিয়ে 2 দিরহামের কোনো ব্যবসা বাণিজ্য চলে না। সম্মানিত উপস্থিতি, অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপী উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ওয়ালা দিরহামাইন বেদিরহামিন, 1 দিরহাম দিয়ে 2 দিরহামের কোনো ব্যবসা বাণিজ্য চলবে না। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর 2080 নম্বর হাদিস। তাহলে স্পষ্ট, মুদ্রা লেনদেনের ক্ষেত্রে কম বেশি করার সুযোগ নেই। কাউকে 1 লক্ষ টাকা ধার দিলেন, 1 লক্ষ টাকা ধার দিয়ে মাসে আপনি 1000 টাকা করে লাভ দিবেন। 1000 কেন, 1 লক্ষ টাকা ধার দিয়ে চুক্তি করে যদি মাসে 100 টাকা করে নেন, তাহলে এটা সুদ, এটা সুদ, এটা সুদ। ব্যক্তির কাছে হোক, ব্যাংকের কাছে হোক, কোনো প্রতিষ্ঠানের কাছে হোক। ব্যাংক থেকে আপনি ধার নিয়েছেন, লোন নিয়েছেন 1 লক্ষ টাকা, পরিশোধ করলেন আপনি 1,05,000 টাকা। 10 কিস্তিতে হোক আর 1000 কিস্তিতে হোক, আপনি 1 লাখ টাকা ঋণ নিয়ে যদি 1,05,000 টাকা পরিশোধ করা লাগে, তাহলে এটা সুদ। কারণ মুদ্রা লেনদেনে কম বেশি হলে সুদ হয়। যেটা লেনদেন হয়, যেটা নিবেন সেটাই পরিশোধ হবে। বেশি হলেই তখন এটা সুদের অন্তর্ভুক্ত। কোনো এনজিও সংস্থা থেকে, কোনো ব্যাংক বিমা থেকে, কোনো ব্যক্তির কাছ থেকে, কোনো সমিতি থেকে 20,000 টাকা ধার নিয়ে যদি 21,000 টাকা পরিশোধ করা লাগে, তখন এটা হয় সুদ, এটা হয় সুদি কারবার, যেটা থেকে আপনাকে বাঁচতে হবে। নাহলে আপনি আমি সুদের মধ্যে ঢুকে যাব, সুদের ভিতরে গণ্য হব। বিধায় লেনদেনের ক্ষেত্রে কম বেশি করার সুযোগ নেই। এই সমস্যাগুলো আমাদের সমাজে আছে না নেই?
সমাজে আছে। দেখুন, এই সমস্যা যেহেতু সমাজে আছে, এইভাবে লেনদেন করলে আপনার আমার কি সমস্যা হতে পারে? সুদি কারবার করে বসলে কি ধরনের পাপ হতে পারে? প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন, সূরা বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যা উল্লেখ করেছেন, একটু আয়াতটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যে ব্যক্তি সুদ খাবে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শায়তান মিনাল মাসসি, ওই ব্যক্তি বিচারের মাঠে উঠবে এমন অবস্থায় শয়তানের স্পর্শ দ্বারা মির্গি রোগীর মতো বেহুশ হয়ে বিচারের মাঠে উঠবে। যারা সুদখোর, যারা সুদ খায়, যারা সুদি কারবারে সম্পৃক্ত, এই ব্যক্তি বিচারের মাঠে, হাসরের মাঠে এমন অবস্থায় উঠবে শয়তানের স্পর্শ দ্বারা বেহুশ অবস্থায় থাকবে বিচারের মাঠে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাহুম, এটা এই জন্য যে, ক্বালু, তারা বলে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, কেননা সুদ তো ব্যবসার মতোই, ব্যবসা করা হয়। যেমন কোনো জিনিস কিনে জিনিস বিক্রি করে লাভ হয়, তো আমি 1 লাখ টাকা একজনকে খাটাতে দিলাম, আমি লাভ নেব না? এই যুক্তি খাড়া করে বলে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ তো ব্যবসার মতোই, অসুবিধা কি? ওয়া আহাল্লুল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম। ফামান জাআহু মাউইদাতুম মিনার রিবা, যখন তাদের কাছে সুদ উপদেশ পৌঁছলো, সুদ বর্জনের উপদেশ পৌঁছলো, ফান্তাহা, এবং তারা বিরত হলো, ফালাহু মা সালাফা, যখন সুদের নসিহত তাদের কাছে উপস্থিত হলো, পৌঁছলো, তখন তারা পরিহার করলো, ছেড়ে দিল, তাহলে ফালাহু মা সালাফা, অতীতে যা হয়ে গেছে ওই বিষয়ে কোনো ধর্তব্য নেই, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুদি কারবারে জড়িত ছিল, সুদি কারবার করেছে, সুদ লেনদেন করেছে, যতদিন জানা ছিল না করেছে, যখন জানলো যেটা সুদি কারবার হয়ে গেছে, তখন জানার পরে পরিহার করলো, বর্জন করলো, ছেড়ে দিল, তাহলে অতীতে যা হয়ে গেছে ওটা তারই, আল্লাহ এই জন্য তাকে ধরবেন না। এরপরে বলছেন, ওয়া আমরুহু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহর জিম্মায় সে থাকলো। ওয়ামান আদা, আর যে ব্যক্তি এটা জানার পরে পুনরায় সুদি কারবার করলো, এই দাওয়াত পৌঁছার পরেও, এই নসিহত পাওয়ার পরেও, এই উপদেশ শোনার পরেও, ওমান আদা, ফিরে গেল, পুনরায় সুদি কারবারে যুক্ত হলো, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, স্থায়ীভাবে তাদেরকে জাহান্নামে থাকতে হবে। সুদি কারবারের নসিহত শোনার পরে যদি কেউ ছেড়ে দেয়, যা হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুদি কারবারের উপদেশ জানার পরে যদি কেউ আবার সুদি কারবারে সম্পৃক্ত থাকে, আবার ফিরে যায় সুদি কারবারের বিধানের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, স্থায়ীভাবে সেখানে তাকে বসবাস করতে হবে। সূরা আল বাকারা 275 নম্বর আয়াত। দেখুন, সূরা বাকারা 279 থেকে 280 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইল্লাম তাফআলু, কেউ যদি সুদ না ছাড়ে, উপদেশ পাওয়ার পরেও কেউ যদি সুদি কারবার থেকে বেঁচে না থাকে, সুদ যদি না ছাড়ে, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে ওই ব্যক্তি যেন
আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো ব্যক্তি সুদি কারবার সম্পর্কে সুদি বিধানের উপদেশ জানার পরেও যদি ফাইন লাম তাফআলু যদি সে পরিহার না করে, সুদ না ছাড়ে, তাহলে সে যেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। যে আয়াত পাবেন সূরা বাকারার 279 এবং 80 নম্বর আয়াতে। সুদের বিধান জানার পরেও যদি ছাড়তে না পারি, তাহলে আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে যারা সুদি কারবারে মুসলিম হয়ে, একজন মুসলমানের বাচ্চা যদি সুদি কারবারে সম্পৃক্ত থাকে, আল্লাহ বলছেন রাসূলের আর আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য রেডি হও, তৈরি হও। কতটুকু পারবেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করতে? পাল্লা দিবেন আল্লাহর সাথে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচতে বললেন সুদি কারবার থেকে। সুদ এতটাই ভয়ঙ্কর পাপ, সুদ এত ভয়ঙ্কর পাপ যা জেনা ব্যভিচারের চেয়ে ভয়ঙ্কর। আন আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহাম রিবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। কোনো ব্যক্তি যদি 1 দিরহাম সুদ খায়, সৌদি আরবে তৎকালীন সময়ে দিনার আর দিরহামের মুদ্রা চালু ছিল। দিনার মানে স্বর্ণ মুদ্রা, দিরহাম মানে রূপ্য মুদ্রা। স্বর্ণ মুদ্রার দাম বেশি, রূপ্য মুদ্রার দাম কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি স্বর্ণ মুদ্রা দিয়ে উদাহরণ দেননি, কম দামি রূপ্য মুদ্রা দিয়ে উদাহরণ দিলেন। দিরহাম ও রেবান, যে 1 দিরহাম সুদ খাবে, রূপার 1 দিরহাম যে ব্যক্তি সুদ খাবে, ওয়াহুয়া ইয়ালাম, ও জানে এটি সুদি কারবার থেকে এসেছে। আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, 36 বার ধর্ষণ করলে, 36টা নারীর সাথে ব্যভিচার করলে যে পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। 36 বার ধর্ষণের চেয়ে খারাপ কাজ, 36টা নারীকে ধর্ষণ করার চেয়ে খারাপ কাজ হলো 1 টাকা সুদ খাওয়া। যে হাদিস মুসনাদে আহমদের মধ্যে পাবেন 22,007 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 1033 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 2825 নম্বর হাদিস, এবং গ্রহণীয় সানাদে শেখ আলবানীর তাহাকিকে হাদিসটি গ্রহণযোগ্য। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনা ব্যভিচারের চেয়েও খারাপ কাজ বললেন সুদ খাওয়াকে। আরেক হাদিসের মধ্যে বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা সাবুনা হুবান, সুদ খেলে 70 প্রকারের পাপ হয়, সুদখোরের 70 রকমের পাপ হয়। আইসারুহা, তন মধ্যে সবচেয়ে ছোট পাপ। 70 রকম পাপের মধ্যে সর্বনিম্ন পাপ 70 নম্বর পাপটা হচ্ছে আইয়ানকিহার রাজুল উম্মাহু, একটা লোক মাকে বিয়ে করলে যে পাপ হয়, একজন ব্যক্তি মায়ের সাথে বাসর করলে যে পাপ হয়, একজন ব্যক্তি মায়ের সাথে জেনা করলে যে পাপ হয়, এর চেয়ে খারাপ কাজ, এর চেয়ে নোংরা কাজ হলো সুদ খাওয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। সুদখোরের 70 নম্বর পাপটা যদি মায়ের সাথে জেনা করার সমতুল্য হয়, তার চেয়ে যদি খারাপ হয়, তাহলে 1 নম্বর পাপটা কত বড় হতে পারে। হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করতে পারেন যে তাহলে 1 নম্বর পাপটা বলেন কত বড়। দেখুন, 1 নম্বর পাপ কত বড় তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বিধায় আমার বলার সুযোগ নেই।
আমিও বলতে পারবো না কত বড়, তবে আপনি কল্পনা করতে পারেন যে ৭০ নম্বর পাপটা মায়ের সাথে জেনা করার মতো, তাহলে সুদখোরের ১ নম্বর পাপটা কত বড় হতে পারে। তবে এতটুকু বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি আদাবুল মুফরাদের মধ্যে একটি হাদিস নিয়ে এসেছেন। শেখ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই হাদিসের মধ্যে বলেছেন, নিকটাত্মীয় প্রতিবেশী নারীর সাথে ব্যভিচার করা কি ধরনের অপরাধ। এই প্রসঙ্গ টানতে গিয়ে বলেছেন, দূর এলাকার দূর দেশে 10 জন নারীর সাথে ব্যভিচার করলে যে পাপ হবে, প্রতিবেশী 1 জন নারীর সাথে ব্যভিচার করলে তার চেয়ে বেশি পাপ হবে। ওই হাদিস সহিহ। দূর এলাকার, মনে করেন আপনার এলাকা সারাংপুর বাদ দিয়ে আপনি চলে গেছেন দূরে নওহাটা, চলে গেছেন দূরে গোদাগাড়ি বলতে সারাংপুর গোদাগাড়ি না, গোদাগাড়ি উপজেলা, দূরে চলে গেছেন, কথার কথা পুঠিয়া, কথার কথা চারঘাট, কথার কথা বাঘা, দূর এলাকায় 10টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, প্রতিবেশী একটা নারী, প্রতিবেশী নিকট আত্মীয় না, প্রতিবেশী একটা নারীকে ধর্ষণ করলে তার চেয়ে বেশি পাপ হবে। ওই হাদিস সহিহ, যে হাদিস আদাবুল মুফরাদের মধ্যে নিয়ে এসেছেন শেখ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। সম্মানিত উপস্থিতি, তাহলে হিসাব করুন, প্রতিবেশী একটা নারীর সাথে ব্যভিচার করা যদি দূরের 10টা নারীর সাথে ব্যভিচার করার চেয়ে বেশি পাপ হয়, তাহলে মায়ের সাথে ব্যভিচার করাটা কি মানের পাপ আপনি চিন্তা করেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুদখোরের 70 প্রকারের পাপের সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করার মতো। যে হাদিস পাবেন সহিহ ইবনে মাজার মধ্যে 2274 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিমের 2259 নম্বর হাদিস, মিশকাতের 2826 নম্বর হাদিস, এবং হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, এখানে একটা লক্ষণীয় শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আমরা খেয়াল করলেই শব্দটা বুঝতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা নির্বাচন করেছেন, আইয়ান কে হার রাজুল উম্মাহু, সুদখোরের 70 প্রকার পাপের সর্বনিম্ন পাপ হচ্ছে মাকে বিয়ে করা। এইখানে একটা শব্দ উল্লেখ করেছেন, আরবিতে কাল 2-3 প্রকার, আরবিতে কাল 3 প্রকার, মাদি, মুস্তাকবিল এবং হাল। মাদি মানে অতীতকাল, মুস্তাকবিল ভবিষ্যৎকাল, হাল বর্তমানকাল। আরবিতে কাল 3 প্রকার, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। কোনো শব্দ যদি মাদি থেকে ব্যবহার হয়, কোনো শব্দ যদি অতীতকালীন ক্রিয়া থেকে ব্যবহার হয়, তাহলে এক কালের অর্থ দেয়, কেবলমাত্র অতীতকালকেই বোঝায়। কোনো শব্দ যদি মুদারে থেকে ব্যবহার হয়, কোনো শব্দ যদি মুদারে থেকে ব্যবহার হয়, তখন একসাথে 2 কালের অর্থ দেয়, বর্তমান কাল আর ভবিষ্যৎকাল। 2 কালের অর্থ উঠে মুদারে থেকে শব্দ ব্যবহার হলে, বর্তমান কালের অর্থ উঠে, ভবিষ্যৎ কালের অর্থ উঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মুদারে থেকে একটা শব্দ ব্যবহার করলেন, মুদারের শব্দ নিয়ে আসলেন, আইয়ান কিহা, মুদারের শব্দ, নাকাহা ইয়ান কিহু, আইয়ান কিহা, মুদারের শব্দ ব্যবহার করলেন। মুদারের অর্থ তুললে যে শব্দটা দাঁড়ায়, যে অর্থটা দাঁড়ায়, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে নারী পুরুষ সকলের দৃষ্টি আকর্ষণ করি, খেয়াল রাখবেন এই শব্দের মিনিংটা হচ্ছে, এই শব্দের ভাবটা হচ্ছে, এই শব্দের বিশ্লেষণটা হচ্ছে, যারা এখন সুদ খাচ্ছেন তারা যেন মায়ের সাথে জেনায় লিপ্ত আছেন। এখন যারা সুদখোর, যারা সুদি কারবারের সাথে সম্পৃক্ত, তাদের পাপটা হলো ইয়ানকেহা, তারা বর্তমানে মায়ের সাথে জেনায় লিপ্ত আছেন, তাদের পাপটা এইরকম। এবং তারা মায়ের সাথে জেনায় লিপ্ত থাকবেন যতদিন তার এই সুদ চলবে। বর্তমানের ভবিষ্যৎ 2 কাল একসাথে তুলেন, লিপ্ত আছেন এবং থাকবেন, মায়ের সাথে জেনায় লিপ্ত আছেন এবং থাকবেন যতদিন সুদ চলমান আছে। সম্মানিত উপস্থিতি, এছাড়া 2 কালের অর্থ একসাথে ওঠে না। একসাথে ওঠালে এমনটাই বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত জঘন্য উদাহরণ সাধারণত অন্য ক্ষেত্রে খুব কমই দিয়েছেন, সুদের ক্ষেত্রে দিয়েছেন। কেন দিয়েছেন? যেন মুসলিম সুদ ছেড়ে দেয়, একজন মুসলিম যেন সুদ বর্জন করে, একজন মুসলিম যেন সুদ ছেড়ে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত কথা বললেন। কিন্তু আপনার আমার কলিজা যে এত শক্ত, আপনার আমার হৃদয় যে এত শক্ত, পাথরের চেয়েও শক্ত। পাথরেও মনে হয় 1000 বছর ধরে পানি ঢাললে এক একটু নরম হতে পারে, কিন্তু আপনার আমার দিল নরম হয় না। এত আলোচনা শুনি, এত কথা শুনি, খুতবায় জুমার খুতবায় শুনি, আলোচনায় শুনি, ওয়াজ নসিহতে শুনি, বই পুস্তকে পড়ি সুদ হারাম, অথচ সুদ ছাড়তে পারি না। সম্মানিত উপস্থিতি, সুদ হারাম বা যে হাদিসটি পেশ করলাম, এটা কি জীবনে প্রথম শুনলেন? না, শোনেননি, এটাই সবার জানা, কিন্তু ছাড়তে পেরেছি? ছাড়তে পারিনি। দেখুন, সুদ এত ভয়ঙ্কর পাপ, অমুসলিমরা আপনাকে আমাকে এই সুদি কারবার দিয়ে ঠগিয়ে দিয়েছে। যদি কোনো অমুসলিম, আমার বিশ্বাস বাংলাদেশের নিম্ন কোয়ালিটির মুসলিম, ইমানের দিক দিয়ে নিম্নমানের মুসলিম কেউ যদি বলা হয় যে ও মুসলিম, তোমার তো ইমান কম, তুমি তোমার মায়ের সাথে জেনা করো, আমার বিশ্বাস করাতে পারবে না। কোনো মুসলিম মায়ের সাথে জেনায় লিপ্ত হবে না। যেই যুবক 2-4-5 বার 2-4-5টা নারীর সাথে ব্যভিচার করেছে, ওই যুবককেও যদি বলা হয় তুমি মায়ের সাথে জেনা করো, আমার বিশ্বাস করাতে পারবে না। যেই যুবক একাধিক নারীকে ধর্ষণ করেছে, ওই যুবককে যদি বলা হয় তুমি মায়ের সাথে জেনা করো, আমার বিশ্বাস যুবককে এ কাজ করাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ছলে বলে কৌশলে আপনার মতো আমার মতো হাজি গাজী মোল্লা মুন্সি ইমাম খতিব পরহেজগার মানুষকে কৌশলে সুদ খাইয়ে মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত থাকার মতো পাপ করিয়ে নিচ্ছে, অথচ টের পাচ্ছে না। অমুসলিম জগৎ, ইহুদি খ্রিস্টান আপনাকে আমাকে অর্থনৈতিক ফাঁদে ফেলে, অর্থনৈতিক গেঁড়াকলের মধ্যে ফেলে এমনভাবে সুদ খাওয়িয়ে নিচ্ছে, সুদ দেউইয়ে নিচ্ছে, সুদখোর বানিয়েছে, প্রকারান্তরে মায়ের সাথে জেনায় লিপ্ত করার মতো পাপে যুক্ত করে দিচ্ছে। অথচ আপনি আমি বিবেক দিয়ে ভাবি না, আপনি আমি বিচার বিশ্লেষণ করি না, আপনি আমি চিন্তাই করি না যে এটা আমার মহাপাপ হয়ে যাচ্ছে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উল্লেখ করেছেন, সুদখোর ব্যক্তি অভিশপ্ত, যারা সুদি কারবারে সম্পৃক্ত তারা অভিশপ্ত। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদের চুক্তিপত্র লিখে কাতেব এবং যে সুদি কারবারে সাক্ষী থাকে, 4 প্রকার ব্যক্তির কথা বললেন। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদি কারবারে সুদি প্রতিষ্ঠানে চাকরিরত ব্যক্তি যে চুক্তিপত্র লিখে এবং সুদি কারবারে যে সাক্ষী থাকে, এই সকলেই অভিশপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, লানত করেছেন, এবং অপরাধের দিক দিয়ে সকলেই সমান। যে হাদিস পাবেন সহিহ মুসলিমের মধ্যে 1853 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে পাবেন 3333 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে পাবেন 3737 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে পাবেন 2244 নম্বর হাদিস। একাধিক হাদিস গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদি চুক্তিপত্রে লেখক এবং সুদি কারবারের সাক্ষী, এরা অপরাধের সমান, অপরাধের দিক দিয়ে সমান। আপনাকে আমাকে সুদ ছাড়তে বললেন, অথচ সুদ ছাড়তে পারি না। সম্মানিত উপস্থিতি, দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো।
সাত প্রকারের ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো। সাত প্রকারের মধ্যে কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা হুন্না, ওই সাত প্রকার ধ্বংসকারী জিনিস কি? কালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, সাত প্রকারের ধ্বংসকারী জিনিস হলো, প্রথমটা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, দ্বিতীয়টি হচ্ছে অসিহর, জাদু করা, তৃতীয়টা হচ্ছে আল কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, তৃতীয়টি হচ্ছে অন্যায়ভাবে হক ছাড়াই মানুষকে হত্যা করা, চার নম্বর হচ্ছে ওয়াকলুর রিবা, সুদ খাওয়া, যেটা বলার জন্য হাদিস পেশ করেছি। সাতটি ধ্বংসকারী, মুসলিমদের ধ্বংসকারী সাতটি জিনিসের একটি হলো সুদ খাওয়া। পাঁচ নম্বরে বলেছেন ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা। এরপরে ছয় নম্বরে বলেছেন ওয়াত্তাওয়াল জাফে, ছয় নম্বরে বলেছেন যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা, মুসলিম যোদ্ধা যুদ্ধ না করে মাঠ থেকে পালিয়ে যাওয়া। এরপরে ছয় নম্বরে বলেছেন ওয়াকদফুল মুহসিন, সাত নম্বরে বলেছেন ওয়াকদফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, মুমিন সতীসাধী নারীকে অপবাদ দেওয়া। এই সাতটি ধ্বংসকারী কাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, উম্মাতকে বেঁচে থাকতে বললেন। এই সাতটির মধ্যে একটি ছিল, এই সাতটির মধ্যে একটি ছিল, চার নম্বরও ছিল সুদ খাওয়া। সুদ হচ্ছে ধ্বংসকারী একটি জিনিস, সমাজ ধ্বংস করে, জাতিকে ধ্বংস করে, সমাজে বিপদ ডেকে নিয়ে আসে, জাতির মধ্যে বিপদ ডেকে নিয়ে আসে, একজন ব্যক্তিকে ধ্বংস করে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাবেন 2766 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে পাবেন 89 নম্বর হাদিস। অথচ আপনি আমি সুদ ছাড়তে পারি না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ভয়াবহতা উল্লেখ করতে গিয়ে বললেন, যারা সুদখোর তারা জাহেলি সুন্নাত চালুর অপরাধে অপরাধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। তিন শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে মুলহিদুন ফিল হারাম, হারামের এরিয়াতে, নিষিদ্ধ এলাকায় হারাম কাজ করে। হারাম, কাবা ঘরের যে হারামের এরিয়া নির্ধারণ করা হয়েছে, এই হারামের এরিয়ার মধ্যে যারা নিষিদ্ধ কাজ করে, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। দুই নম্বরে বলেছেন অমুত্তালেব অমুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া, যারা মুসলিম সমাজে জাহেলি সুন্নাত চালু করে, মুসলিমদের মধ্যে যারা জাহেলিয়াত চালু রাখে, মুসলিমদের মধ্যে যারা জাহেলি কাজ কারবার চালু রাখে, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। তিন নম্বরে বলেছেন অমুত্তালেব দামে ইমরিন বেগাইরে হাক্কিন লিইহরিকা দামাহু। তিন নম্বরে বলেছেন যারা অন্যায়ভাবে মানুষের রক্তপাত করে, যারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায়, যারা অন্যায়ভাবে মানুষকে খুন করে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। যে হাদিসটি পাবেন সহিহ বুখারীর মধ্যে 6892 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, মুসলিমদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানের মুসলিম, মুসলিমদের মধ্যে সবচেয়ে খারাপ মুসলিম হচ্ছে যারা সমাজে জাহেলি সুন্নাত চালু রাখে, জাহেলিয়াতকে টিকিয়ে রাখে। এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। সুদ প্রথা জাহেলিয়াত, যা স্পষ্ট হাদিস দিয়ে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লে শাইইন মিন আমরিল জাহেলিয়াত তাহতা কদামাইয়া, সাবধান, বিদায় হজ্জের মাটিতে লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন। 1 লক্ষের অধিক সাহাবীকে সামনে রেখে বক্তৃতা দিচ্ছিলেন, বিদায়ী ভাষণ দিচ্ছিলেন। বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, আলা কুল্লে শাইইন মিন আমরিল জাহেলিয়াত তাহতা কদামাইয়া, সাবধান, জাহেলি যুগের যত রীতিনীতি রয়েছে,
জাহেলি যুগের যত কৃষ্টি কালচার রয়েছে, জাহেলি যুগের যত সভ্যতা সংস্কৃতি রয়েছে, তাহতা কদামাইয়া, আমার দুই পায়ের নিচে পুঁতে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহেলি যুগের রীতিনীতি, জাহেলি যুগের কৃষ্টি কালচার, জাহেলি যুগের সভ্যতা সংস্কৃতি আমার পায়ের নিচে পুঁতে দিলাম। অরেবাল জাহেলিয়াত মাউদুন, সাবধান, জাহেলি যুগের সুদ প্রথাকে আমি পায়ের নিচে কবর দিয়ে দিলাম। এরপরে বললেন, আমি সর্বপ্রথম জাহেলি যুগের সুদ প্রথা মওকুফ করে দিলাম। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ, আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের যত সুদি কারবার ছিল আজকে আমি মওকুফ করে দিলাম। আমার চাচা দিয়ে শুরু করলাম, এখন থেকে কোনো মুসলিম সুদ খেতে পারবে না। এটা জাহেলিয়াত, কোনো মুসলিম এই জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত হতে পারবে না। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 3009 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছিলাম, যে দেখুন, সুদ প্রথা হচ্ছে জাহেলিয়াত, সুদি কারবার হচ্ছে জাহেলিয়াত। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে, নিজের বাণীতে বলেছেন, নিজের বক্তৃতায় বলেছেন সুদ প্রথা জাহেলিয়াত, উল্লেখ করলেন সুদি কারবার জাহেলিয়াত। আর এক হাদিসের মধ্যে উল্লেখ করলেন সবচেয়ে খারাপ মানুষ মুসলিমদের মধ্যে যারা জাহেলি সুন্নাত চালু রাখে। বিধায় আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। মনে রাখবেন, যারা মাঠ কর্মী, সুদি কারবার ছড়িয়ে দেওয়ার জন্য, সুদ প্রথা ছড়িয়ে দেওয়ার জন্য যারা মাঠ কর্মী, তাদের কি হবে? যারা মানুষকে দাওয়াত দিচ্ছেন সুদ খাওয়ার জন্য, যারা মানুষকে উদ্বুদ্ধ করছেন সুদ খাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একজন মুসাফির, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। যে একজন মুসাফিরের উদাহরণ দিয়েছিলেন, এমুদ্দু ইয়াদাই ইলাস সামা, আসমানের দিকে হাত তুলে বলছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রভু। অথচ তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার পানীয় হারাম, তার দেহ তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে। ফান্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস। আমি আলোচনার শেষ পর্যায়ে এসে যে হাদিসটি পেশ করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা জহারা জিনা ওয়ার রিবা, যেই সমাজে ব্যভিচার ছড়িয়ে যাবে, যেই সমাজে সুদ ছড়িয়ে যাবে, সুদ আর ব্যভিচার যেই সমাজে ছড়িয়ে যাবে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা তাদের নিজেদের উপরে আল্লাহর আযাব নিয়ে আসাকে হালাল করে নিল। আল্লাহর আযাব আসার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না, কোনো প্রতিবন্ধকতা থাকলো না। যদি সুদি কারবার সমাজে ছড়িয়ে যায়, ব্যভিচার ছড়িয়ে যায়, এই সমাজে আল্লাহর আযাব আসতে কোনো আর বাধা থাকে না। যে হাদিসটি পাওয়া যাবে মুস্তাদরাক হাকিমের মধ্যে 2261 নম্বর হাদিস, যে হাদিসটি পাওয়া যাবে সহিহ ইবনে হিব্বানের মধ্যে 4410 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীটি দিয়ে শেষ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাত্রের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন। লম্বা হাদিসের একটা পর্যায়ে গিয়ে বলেছিলেন, যখন আমাকে নিয়ে যাওয়া হলো, আমাকে একটা নদীর পাড়ে নিয়ে যাওয়া হলো, রক্তের নদী। সেই নদীতে একজন মানুষ মাঝখানে হাবুডুবু খাচ্ছে, সাঁতরিয়ে পাড়ে উঠতে যায়। যখনই সাঁতরিয়ে পাড়ে উঠতে চাচ্ছে, তখনই পাড়ে রয়েছে আর একজন ব্যক্তি, একজন ফেরেশতা, পাথর নিক্ষেপ করে আবার তাকে মাঝখানে পাঠিয়ে দিচ্ছে। অপর পাড়ে যখন যাচ্ছে উঠার জন্য, অপর পাড়ের ফেরেশতা আবার পাথর নিক্ষেপ করে মাঝখানে পাঠিয়ে দিচ্ছে। আমি যখন জিজ্ঞাসা করলাম যে এই ব্যক্তিটি কে, তখন আমাকে বলা হলো এ হলো সুদখোর, জাহান্নামে এই শাস্তি দেওয়া হবে, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আসুন সম্মানিত উপস্থিতি, আমরা সুদ ছেড়ে দিই, আমরা সুদ ছেড়ে দিই। কী করবেন সুদ খেয়ে? এত টাকা গাড়ি বাড়ি করে কি করবেন? কবরে নিয়ে যাবেন? কাফনের কাপড়া পকেট আছে, নিয়ে যাবেন? যার অনেক সুদ কারবার করে কোটিপতি শিল্পপতি হয়েছেন, তার কবর কি সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে? একজন মিসকিন, একজন ভিখারি দুনিয়াতে যেভাবে উলঙ্গ হয়ে এসেছে, একজন শিল্পপতি দুনিয়াতে ওইভাবে উলঙ্গ হয়েই এসেছেন। একজন মিসকিন, একজন ভিখারি যেমন কাফনের 3টা কাপড় নিয়ে কবরে যায়, একজন শিল্পপতিও কাফনের 3টা কাপড় নিয়ে যায়। মাঝখানে এই মায়াবী পৃথিবী, এই মরীচিকার পৃথিবীতে সুদি কারবার করে কি করবেন? গাড়ি বাড়ি করে। আসুন পরিহার করি।
ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কোনো প্রাণীকে সৃষ্টি করার আগে তার রিজিক নিশ্চিত করেছেন। রিজিক নিশ্চিত না করে কোনো প্রাণীকে সৃষ্টি করেননি। আপনি মনে করছেন সুদী প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দিলে আমি খাবো কি? আপনি মনে করছেন সুদী কারবার ছেড়ে দিলে আমার ছেলে মেয়ে খাবে কি? রিজিককে আপনি বন্টন করেন না রিজিক রাজ্জাক বন্টন করেন? যিনি রাজ্জাক আসমানে রয়েছেন তিনি রিজিক বন্টন করেন। আপনি রিজিক নিয়ে এত টেনশন করছেন কেন? ইবনু মাজার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো এক গ্রাস এক লোকমা রিজিক বাকি থাকা পর্যন্ত মৃত্যু হবে না। এক লোকমা রিজিক বাকি থাকা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। তাহলে আপনি এত কেন টেনশন করছেন রিজিক নিয়ে? আসুন আমরা ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, মেনে নেওয়ার মেজাজ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ পরিহার করে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন যাপন করার তৌফিক দান করুন। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।